হ্যালো বন্ধুরা, চলে আসলাম ইউটিউব ঝর্ণা স্মাইল থেকে যোগব্যায়ামের এক্সারসাইজ নিয়ে। এই কিছুক্ষণ আগে আমার সেন্টারে করিয়ে আসলাম। তারপর ভাবলাম ঘরে একটু আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব সেই কিছু দুই একটা পোজ। ওখানে তো ঘন্টা দেড়েক হয়, 1.5 ঘন্টার মতো হয়, অনেক রকম অনেক কিছুই হয়, কিন্তু সবার তো সেই সময় নেই এত টাইম নিয়ে করা। সপ্তাহে 2 দিন করে 1.5 ঘন্টার মতন করতে পারলে খুবই ভালো, কিন্তু রেগুলার দুবেলা ঘরে বসে 10 মিনিটও যদি করা যায় তাতেও অনেক উপকার। শরীর বুঝে এবং রোগ বুঝে বিভিন্ন রকম এক্সারসাইজ আমি আমার ইউটিউব চ্যানেলটার মধ্যে দেখিয়ে থাকি। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে যা লিখে দিই সেগুলো একটু ফলো করবে। বোঝানোর জন্য অনেক কথা বলা হয়, না বুঝলে শুধু করে যাব তার ফল ভালো হয় না। প্রথমে বুঝতে হবে, কথা শুনতে হবে। আমাদের যখন আমরা ট্রেনিং নিতাম তখন আমাদের এত টাইম নিয়ে লেখানো হতো, যেগুলো থিওরিক্যাল হতো সেসব রিটেন আমাদের ঘন্টার পর ঘন্টা করতে হতো, শুনতে হতো, বুঝতে হতো। তখন আমরা নিজেরাও অধৈর্য হয়ে যেতাম, ভালো লাগছে না। কিন্তু এখন বুঝতে পারি কোনো কিছু না বুঝে হঠাৎ কোনো কাজ করা ঠিক না। যে কোনো মানুষের সঙ্গে মেলামেশা থেকে শুরু করে শরীরচর্চা থেকে শুরু করে সব কিছুই প্রথম প্রথম জেনে বুঝে নিতে হবে। সেই সময় যে কোনো কিছুর শুরুটাই একটু কঠিন হয়, সেটাকে মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে শুনে বুঝে করতে পারলে সেটা খুব সহজ হয় এবং সেটা মাথায় থেকে যায় এবং নিজেও করা যায় এবং অন্যকেও সেই ভালো কাজের দিকে সুযোগ করে দেওয়া যায়। সেরকম প্রত্যেক যোগা এক্সারসাইজে প্রথমে কিছু কথা বলা হয়, যে কথাগুলি বিশেষ প্রয়োজনীয় এবং দরকারি কথা, যেগুলো না করলে যেগুলো করতে হলে সেগুলো শুনতেই হয়। যাই হোক, 10 মিনিট মিনিমাম নিজেরা বের করে নেবে। কথা তো আমি বলে যাই একটু বেশি, সেগুলো শুনতে হয়, কিন্তু করার সময় যে বোঝা হয়ে যায় নিজেরা সেটাকে বেশি টাইম নিয়ে দুবেলা করবে। কোনোটা আছে খাওয়ার ব্যাপার, কোনোটা আছে হালকা খাওয়ার, কোনোটা আছে খাওয়া দাওয়ার কোনো ব্যাপারই নেই, এমনিতেই করা যায়। সেরকম আজকে কিছু এক্সারসাইজ দেখাবো। আর যোগা এক্সারসাইজ এমন একটা জিনিস, ব্যালেন্স করে করতে হয়। এক পাশ করলে আরেক পাশ না করলে তার সমস্যা হয়তো অনেকেরই হয়, সবার যে হয় তা না। করতে করতে যাদের প্র্যাকটিস হয়ে যায় তারা যখন যেটা খুশি সেটাই করতে পারে, কিন্তু প্রথম প্রথম করলে বা দিনে 2বার করে করলে যে কোনো যোগা এক্সারসাইজ যেভাবে দেখানো হয় সেভাবেই ব্যালেন্স করে করতে হয়। ডান হাত করলে বা হাত, ডান পা করলে বা পা, পিঠ পিঠ নিচে দিয়ে শুয়ে করলে আবার পেট নিচে দিয়ে, ব্রিদিংও সেরকম, যে প্রাণায়ামগুলো সেরকম, একটা করার পর আরেকটা কোনটা করতে হয় সেগুলো বোঝার ব্যাপার আছে। কেননা আমাদের শরীরের পার্টস কখন কীভাবে ব্লাড সার্কুলেশন করছে, ডান দিক দিয়ে গিয়ে বাঁ দিক দিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কোথায় গিয়ে আমাদের রক্ত শুদ্ধ হচ্ছে, কোথায় আমাদের রক্ত বিশুদ্ধ হচ্ছে, কোথায় আমাদের রক্ত অপ্রয়োজনীয় রক্ত চলছে, হার্টের কোথায় যাচ্ছে, সেগুলো সব যারা যোগা এক্সারসাইজ করে ডাক্তারবাবুরা যেমন শরীরের ভেতরে পার্টসে কোথায় কী আছে জানে, যোগা এক্সারসাইজ করতে গেলেও এক্সপার্টদের সেসব জানতে হয় এবং ব্লাড সার্কুলেশনের পদ্ধতি অনুযায়ী বিভিন্ন রকম যোগা এক্সারসাইজ ব্যালেন্স রেখেই করতে হয়। তাহলে প্রথমে যোগা এক্সারসাইজের আমি প্রথমেই বলি যে একটু ব্লিডিং করে নাও, তারপরে একটু হালকা লাইট এক্সারসাইজ করে নাও। যারা সবসময় করে না, হঠাৎ করে করে শুরু করে দিলে হয় না, একটু ব্লিডিং নিতে হয়। তারপর একটু হাত পা নাড়িয়ে টাড়িয়ে পা সোজা করে, পায়ের সমস্যা আজকাল যখন তখন অনেকেরই হয়ে যায়, শিরা টান ধরে, মাসেল পেন হয়, এগুলোর জন্য পা ছড়িয়ে প্রথমে কিছু লাইট এক্সারসাইজ করতে হয়, ব্রিদিং করতে হয়, তারপরে মেন এক্সারসাইজে যেতে হয়। সেরকম আমি 5বার নাক দিয়ে নেব, মুখ দিয়ে ছাড়বো ব্লিডিং, তারপরে পা ছড়াবো, তারপরে শুয়ে কিছু এক্সারসাইজ দেখাবো, অল্প করে দেখাবো। যাদের যেরকম সময় তারা সেভাবে করে নেবে।
5 বার হয়ে গেল। হাতটা গরম করে চোখে লাগিয়ে নেব, একটু গলায় লাগিয়ে নেব। এবার পাটা একটু সামনের দিকে ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে হাত দুটো বডির পাশে রাখবো। পায়ের আঙুলগুলো একটু সামনে পেছনে আপ ডাউন করে নেব। তারপর একটু গোল করে ঘুরিয়ে নেব। বাঁদিকে ডান দিকে ব্যালেন্স করে ঘুরিয়ে নিয়ে একটু পাটা ওপর নিচ করব, একটু এই জায়গাটা টেনে ধরবো শ্বাসের সঙ্গে। হাঁটুটাকে আবার হালকা করে দেব, আবার টেনে ধরবো। এই লাইট এক্সারসাইজগুলো প্রত্যেক যোগা এক্সারসাইজে মাস্ট, শুরুতে এবং শেষে, এবং বেশি করে করলে করার মাঝে মাঝেও করা যায়। এবার আমি শুয়ে পড়ব। শুয়ে পড়ে একবার পেট নিচে দিয়ে শোবো, শুয়ে কিছু করব, আবার একবার পিঠ নিচে দিয়ে শুয়ে কিছু করব। ব্যালেন্স করে যেহেতু করতে হয়। শুয়ে পড়লাম পেটটা নিচে দিয়ে। শুয়ে পড়ে গালে হাত দিয়ে আমি একটা করে পা হিপে লাগানোর চেষ্টা করব। যার যাবে তো ভালো, যার না যাবে তো একটা মানে যতটা যার যায় সেভাবেই করতে হবে। কিন্তু মেন করা হচ্ছে লাগা, কিন্তু সবার যায় না। সিঙ্গেল পা হয়ে গেল, থুতনিতে হাত আছে, তারপরে দুটো পা জোড়া করে একসঙ্গে, যেমন পুকুরে আগেকার বা এখনও সাঁতার কাটে, আমরা অনেকই সাঁতার কেটেছি, সেরকম সাঁতার কাটার মতো পাগুলোকে প্রথমে সিঙ্গেল পা, তারপরে জোড়া পা, অর্থাৎ হাঁটুর মুভ করছে। হাঁটুর নি জয়েন্টটা একবার উপরে যাচ্ছে, একবার নিচে যাচ্ছে। হয়ে গেল এটা। এটা পেট নিচে দিয়ে হলো। এবার এটার আরেকটা আছে, হাত থায় নিচে চলে যাবে, থুতনিটা নিচে লেগে যাবে, একটা করে পা উঠবে, পাটা এমনভাবে উঠবে পুরো স্ট্রেট থাকবে, এবং কোমরে যাদের স্পাইনের সমস্যা, হাঁটু হয়ে গেল, হাঁটুর কাজ হয়ে গেল, এবার কোমরের সমস্যা। কোমরের সমস্যার জন্য হাত আমার থায়ের নিচে চলে গেল, একটা করে পা একদম 90 ডিগ্রি উঠবে, আর থুতনিটা আমার নিচে লেগে থাকবে। পাটা ওঠার সঙ্গে সঙ্গে পুরো বডিটা নিচের দিকে নেমে যাবে, থুতনিটা তো লেগে আছে, পাটা পুরো স্ট্রেট হবে, একটা করে পা উঠবে, থুতনি নিচে। 10 সেকেন্ড রাখতে হবে। এরকম করে হয়ে গেল দুটো জিনিস পেট নিচে দিয়ে। এবার আমি যেটা করব সেটা হলো পিঠ নিচে দিয়ে দেব, অর্থাৎ চিত হয়ে শুয়ে পড়ব। চিত হয়ে শুয়ে পড়ে একটা করে পা 3টে পোজে রাখবো, একটা 30, একটা 60, একটা পুরো 90। হাত বডির পাশেই থাকবে একই রকমভাবে। যেহেতু পেট নিচে দিয়ে করলাম, এখন পিঠ নিচে দিয়ে ব্যালেন্স রেখে করতে হবে। থার্টি, 60, পুরো 90, আবার 60, 30, ডাউন, আবার 30, 60, পুরো 90, 10 সেকেন্ড করে থাকতে হবে। আবার 60, 30, ডাউন, আবার 30, 60, পুরো 90, পুরো পায়ের আঙুল আমার নিজের মুখের দিকে থাকবে, পুরো পা স্ট্রেট হয়ে যাবে। আর যাদের না হবে তাদের ধরে পুরো স্ট্রেট করতে হবে, এখানে ধরে ফিঙ্গার লক করে ধরে স্ট্রেট করতে হবে। 30, 60, 90-তে পুরো, যাদের সোজা হলো তো হলো, না হলো তো ধরে টান করতে হবে, যেন পুরো পাটা
এই পুরো পাটা টান থাকে। সিঙ্গেল পায়ে হয়ে গেল। এবার দুটো পা একসঙ্গে করতে হবে। 30, 60, 90, 60, 30, ডাউন, 30, 60, 90। যাদের না যাবে বলা হচ্ছে ফিঙ্গার লক করে ধরতে এবং হাঁটুটা টেনে নিজের মুখের দিকে নিয়ে আসতে, আঙুলগুলো নিচের দিকে থাকবে, এরকম করে করতে হবে। একটু নর্মাল ব্রিদিং যারা পারবে না, যাদের শরীরে সমস্যা আছে, থাকতেই পারে, হাত দুটো, হাতের চেটো দুটো ওপরে থাকবে, একটু শবাসনে পাগুলো ছড়িয়ে যাবে, একটু নর্মাল ব্রিদিং নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়বো 5 বার করে। হয়ে গেল। তারপরে বাঁদিকে কাত হয়ে ধীরে ধীরে উঠে পড়তে হবে। হ্যালো বন্ধুরা, তাহলে কিছু যোগা এক্সারসাইজ দেখানো হলো, যেগুলো ব্যালেন্স রেখে করতে হয়। সেরকমই যোগা এক্সারসাইজ, প্রত্যেক যোগা এক্সারসাইজই ব্যালেন্স করে করতে হয়। আর করার শুরুতে এবং শেষে একটু লাইট এক্সারসাইজ করে নিতে হয়। তাহলে লাংস হোক, হার্ট হোক, প্রেশার হোক, কোনো সমস্যা অ্যাটাক করতে পারে না। বা পায়ে করলে পায়ের শিরা টান ধরা হোক, মাসেল পেন হোক, এগুলো সমস্যা অ্যাটাক করতে পারে না। যে কোনো ব্যক্তি যদি প্রথম থেকে শুরু করে লাইট এক্সারসাইজ, প্রথমে ব্লিডিং করা, শ্বাসের আদান প্রদান করা, তারপরে পা ছড়িয়ে বসে পায়ের কাজটা একটু করে নিতে হবে। তারপরে হাত ঠাত বডি টুইস্টিং, সে তো প্রচুরই আছে। আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল, চ্যানেলটার পাশে থাকবে, সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অল্প করেই দেওয়া থাকে, দেখে নেবে আর করা শুরু করে দাও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। এখনকার মতো রাখছি, পরে আবার কথা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।